ছোট্ট বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শোনাবো স্বামী বিবেকানন্দর জীবন কথা। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি বিশ্বজয়ী বীর সন্ন্যাসী বিবেকানন্দর জন্ম হয়। শৈশবে তার নাম ছিল বীরেশ্বর, ডাকনাম বিলে। পরে তাঁর নাম হয় নরেন্দ্রনাথ। তার পিতার নাম বিশ্বনাথ দত্ত। তিনি ছিলেন একজন আইনজীবী। মাতার নাম ভুবনেশ্বরী দেবী। ছেলেবেলায় নরেন যেমন মেধাবী তেমনই ডানপিটে ছিলেন। জ্ঞান, বুদ্ধি, শক্তি ও সাহসে তিনি ছিলেন সমবয়সীদের সর্দার। নরেন্দ্রনাথের সুন্দর চেহারা ছিল। তিনি নিয়মিত ব্যায়াম করতেন। তিনি চমৎকার গান গাইতে পারতেন। তিনি দর্শনে অনার্স সহ বিএ পাশ করেন স্কটিশ চার্চ কলেজ থেকে। সে সময় তিনি বাংলা, ইতিহাস, বিজ্ঞান, ইংরেজি এবং সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছিলেন। কলেজে পড়ার সময় নরেন্দ্রনাথের মনে ধর্মভাব প্রবল হয়ে উঠেছিল। নরেন্দ্রনাথের মনে প্রশ্ন জাগে, ঈশ্বর বলে কিছু আছে কিনা। তিনি অস্থির হয়ে ঘুরতে ঘুরতে দেখা পেয়ে যান দক্ষিণেশ্বরের পাগল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের। নরেন্দ্রনাথ বিএ পাশ করে আইনের ক্লাসে ভর্তি হয়েছিলেন। এমন সময় তার বাবার মৃত্যু হয়। তখন নরেন্দ্রনাথ কিছুদিন শিক্ষকতা করেছিলেন। পরে তিনি দক্ষিণেশ্বরে এসে রামকৃষ্ণদেবের কাছে দীক্ষা নিয়েছিলেন। দীক্ষা নিয়ে সন্ন্যাস গ্রহণ করে তিনি হলেন স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণদেবের দেহ ত্যাগের পরই তিনি ভারত ভ্রমণে রওনা হন। সারা ভারতবর্ষ পর্যটন করেন। সেই সময় আমেরিকার চিকাগো শহরে বিশ্ব ধর্ম মহাসভায় তিনি বক্তৃতা দেন। তার বক্তব্য ছিল, সমস্ত ধর্মের মূল কথা এক। হাজার হাজার শ্রোতা মন্ত্রমুগ্ধের মতো হিন্দু ধর্মের মহিমা শুনেছিলেন সেদিন। বহু নরনারী স্বামী বিবেকানন্দের শিষ্যত্ব গ্রহণ করেন। ভগিনী নিবেদিতা তাদের মধ্যে অন্যতম। তিনি ভারতীয় তরুণদের বলতেন, ওঠো, জাগো, স্বাধীনতাই ধর্ম, পরাধীনতাই পাপ। তিনি আরও বলতেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। 1897 খ্রিস্টাব্দে বিবেকানন্দ বেলুড়ে শ্রীরামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, যার শাখা প্রশাখা আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিবেকানন্দ একজন সুসাহিত্যিকও ছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল জ্ঞানযোগ, পরিব্রাজক, ভক্তিযোগ, বর্তমান ভারত, কর্মযোগ, প্রাচ্য ও